সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইউনিট 1-এর লেসন 4, যার নাম হলো বাংলাদেশি কুইজিন। আমি এই লেসনের যতগুলো অ্যাক্টিভিটি রয়েছে সবগুলো খুব ভালোভাবে বাংলা অর্থসহ এবং উত্তরগুলো বাংলা অর্থসহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো শুরু করা যাক। শুরুতে আমাদের যে লেসনটি রয়েছে সেই লেসনের নামটি হলো বাংলাদেশি কুইজিন বা বাংলাদেশের রন্ধন প্রণালী। প্রথমে আমরা কিছু কিওয়ার্ডস পাবো এখানে। প্রথম কিওয়ার্ডসই হলো কুইজিন, যার অর্থ হলো রন্ধন প্রণালী। প্ল্যাটার, যার অর্থ হলো থালা। মোলাসেস, যার অর্থ হলো গুড়। এই শব্দগুলোর সাথে আমরা পূর্ব পরিচিত। চলো প্রশ্নগুলো দেখা যাক। নিচে আমাদের 3টি প্রশ্ন দেয়া আছে। প্রথম প্রশ্নে বলা আছে, হোয়াট ডু ইউ সি ইন দি পিকচার্স? তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ? আমরা এটার উত্তর এভাবে দিতে পারি, I see images of food item such as a plate of rice with fish, bananas, a bowl of sweets and a dish of curry. দ্বিতীয় প্রশ্নটা আমাদের কি বলা আছে, which foods are seen in the pictures? কোন খাবারের ছবি তুমি ছবিতে দেখছো? এটার উত্তর আমরা এভাবে দিতে পারি, the food seen in the picture are rice with fish, bananas, sweets and curry. To prepare অবলিক ইট দ্যাম অ্যাট হোম? তুমি কি এগুলো বাসায় তৈরি করেছো অথবা খেয়েছো? এটার উত্তর আমরা এভাবে দিতে পারি, ইয়েস, দিস ফুড আর কমনলি প্রিপেয়ার্ড অ্যান্ড ইটেন অ্যাট হোম। এবার তৃতীয় প্রশ্নে আমরা যাই। তৃতীয় প্রশ্নে বলা আছে, অ্যামং দি ফুডস হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট, হোয়াই? এদের মাঝে কোন খাবারগুলো তোমার প্রিয় এবং কেন? এর উত্তর আমরা এভাবে দিতে পারি, My favorite is rice with fish because it is delicious, healthy and a staple of Bangladeshi cuisine. চলো এবার আমরা প্যাসেজটি পড়ি। আমাদের বিয়ে কি বলা আছে, রিড দ্য টেক্সট বিলো, নিচের অনুচ্ছেদটি বা লেখাটি পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং ট্রু ফলস অ্যাক্টিভিটি ইন সেকশন সি। তার মানে সত্য মিথ্যাগুলো আমরা উত্তর দেব সেকশন সি এর এই প্যাসেজটি পড়ার পর। Bangladeshi cuisine is rich and varied with the use of many spices. বাংলাদেশি খাবার খুবই সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়, যেখানে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হয়। We have delicious and appetizing food, snacks and sweets. আমাদের কাছে সুস্বাদু এবং মুখরোচক খাবার, জলখাবার বা নাস্তা এবং মিষ্টি রয়েছে। বয়েলড রাইস ইজ আওয়ার স্টেপল ফুড. সিদ্ধ চাল বা ভাত আমাদের প্রধান খাদ্য। ইট ইজ সার্ভড উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, কারি, লেন্টিল স্যুপস, ফিশ অ্যান্ড মিট. এটি বিভিন্ন ধরনের শাকসবজি, তরকারি, ডাল, মাছ এবং মাংসের সাথে পরিবেশিত হয়। ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন. মাছ আমাদের প্রোটিনের প্রধান উৎস। ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস. বর্তমানে পুকুরে মাছের চাষ করা হচ্ছে। অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স. এছাড়াও আমাদের হ্রদ এবং নদীর পানিতে তাজা মাছ পাওয়া যায়। মোর দ্যান 40 টাইপ অফ ফিশ আর কমন. 40-এরও বেশি ধরনের মাছ সাধারণত পাওয়া যায়। সাম অফ দেম আর কার্প, রুই, কাতলা, মাগুর, ক্যাটফিশ, চিংড়ি, প্রন অফ শ্রিম্প. এর মধ্যে কিছু হলো কাতল, রুই, মাগুর, চিংড়ি। শুটকি ও ড্রাইড ফিশ আর পপুলার. শুকনা মাছ বা শুটকিও জনপ্রিয়। হিলসা ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপুল অফ বাংলাদেশ. ইলিশ মাছ বাংলাদেশের মানুষের মাঝে খুবই জনপ্রিয়। পান্তা ইলিশ ইজ এ ট্রেডিশনাল প্ল্যাটার অফ পান্তা ভাত. পান্তা ইলিশ একটি ঐতিহ্যবাহী খাবার। It is steamed rice soaked in water and served with a fish hilsa slice, often together with dried fish, pickles, Latin soup, green chilies and onion. এটি ভেজা ভাত, পানিতে ভেজানো সিদ্ধ ভাত, একটি ভাজা ইলিশের টুকরো
এর সাথে শুকনো মাছ, আচার, ডাল, কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে পরিবেশিত হয়। ইট ইজ এ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ। পহেলা বৈশাখে এই খাবারটি খুবই জনপ্রিয়। দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফাউন্ড অফ সুইটস। বাংলাদেশের মানুষ মিষ্টি অনেক পছন্দ করে। অলমোস্ট অল বাংলাদেশি ওমেন প্রিপেয়ার সাম ট্রেডিশনাল সুইটস। প্রায় প্রতিটি বাংলাদেশি নারী কিছু ঐতিহ্যবাহী মিষ্টি তৈরি করেন। পিঠা, এ টাইপ অফ সুইটস মেড ফ্রম রাইস ফ্লাওয়ার, সুগার, সিরাপ, মোলাসেস অ্যান্ড সামটাইমস মিল্ক, is a traditional food loved by the entire population. পিঠা, যা চালের গুঁড়া, চিনি, শিরা, খেজুরের গুড় এবং কখনো কখনো দুধ দিয়ে তৈরি হয়, এটি একটি ঐতিহ্যবাহী খাবার যা সকলের প্রিয়। ডিউরিং উইন্টার, পিঠা উৎসব, মিনিং পিঠা ফেস্টিভ্যাল, ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল। শীতকালে বিভিন্ন দল পিঠা উৎসবের আয়োজন করে থাকে। সুইটস আর distributed among close relatives when there is a good news like births, wedding, promotions, etc. সুখবর পাওয়ার সময়, যেমন জন্ম, বিয়ে, পদোন্নতি ইত্যাদির সময় আত্মীয় স্বজনদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেস। বাংলাদেশের মিষ্টিগুলো সাধারণত দুধ থেকে তৈরি। দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গুলাব জামুন, কালো জামুন অ্যান্ড চমচম। সাধারণত মিষ্টিগুলোর মাঝে রয়েছে রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গুলাবজাম, কালো জাম এবং চমচম। দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইটস প্রিপারেশনস। মিষ্টির শত রকমের প্রকারভেদ রয়েছে। সুইটস আর দেয়ার ফর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দি ডে টু ডে লাইফ অফ বাংলাদেশি পিপল। এ কারণেই মিষ্টি বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। চলো আমরা পুরো প্যাসেজটি পড়েছি খুব ভালোভাবে, এর অর্থগুলো আমরা জানি এবং এতে কি আছে সেটা আমরা জানি। এই দুটো জিনিস আমাদের ক্লিয়ার। যদি এই দুটো জিনিস আমাদের ক্লিয়ার হয়ে থাকে, তাহলে নিচের অংশে আমাদের যে ট্রু ফলস অথবা কোনো প্রশ্ন দেওয়া থাকলে অথবা কোনো শূন্যস্থান দেওয়া থাকলে সেগুলো আমরা পারবো। তাহলে ট্রু ফলসে আসি আমরা প্রথমে। 1 নম্বরে কি বলা আছে? আওয়ার ফুড ইজ রিচ বিকজ ইট হ্যাভ এ লট অফ অয়েল ইন দ্যাম। আমাদের খাবার কি আসলেই অতিরিক্ত তেল থাকার জন্য সমৃদ্ধ? না, এর উত্তরটা আমরা আগে পড়েছিলাম, রাইট? এর উত্তরটা ছিল আমাদের অনেক স্পাইসিসের জন্য, অনেক মশলা দেওয়ার কারণে আমাদের ফুডটি সমৃদ্ধ বা আমাদের খাবার সমৃদ্ধ। এটা আমরা উপরেই পাবো এর উত্তর। তাহলে এটার উত্তর হবে ফলস এবং এর উত্তরটা আমরা এভাবে দেব: বাংলাদেশি কুইজিনস ইজ রিচ অ্যান্ড ভ্যারাইড উইথ দ্য ইউজেস অফ মেনি স্পাইসেস। নম্বরে কি বলা আছে? উই গেট প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ। এটি ট্রু। আমরা মাছের কাছ থেকেই সবচেয়ে বেশি প্রোটিন পেয়ে থাকি। অন পহেলা বৈশাখ দ্য ট্রেডিশনাল ফুড ইজ স্টিমড রাইস অ্যান্ড ফ্রাইড হিলসা। এটিও আমাদের ট্রু। আমাদের ঐতিহ্যবাহী যে পহেলা বৈশাখ, এখানে ভাজা ইলিশ এবং পান্তা আমরা খেয়ে থাকি। পিঠা উৎসব টেক্স প্লেসেস অলমোস্ট অল ইয়ার রাউন্ড ইন বাংলাদেশ। পিঠা উৎসব কি বছরের সব সময় হয়ে থাকে? না, শুধুমাত্র শীতকালে পিঠা উৎসব হয়ে থাকে। এটার উত্তর আমরা এভাবে দেব: পিঠা উৎসব টেক প্লেস ডিউরিং উইন্টার ইন বাংলাদেশ। 5 নম্বর দেখি, সুইটস আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ। এখানে আমরা শুধুমাত্র নটটা বাদ দিয়ে দেব, এটা আমাদের ফলস। সুইট আর মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ। এবার প্রশ্নে যাই আমরা। 1 নম্বর প্রশ্নে দেখি, হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল? কোন জিনিসটি বাংলাদেশি খাবারকে এতটা বিশেষ করেছে? এটার উত্তর আমরা এভাবে দেব: দ্য ইউজ অফ মেনি স্পাইসেস হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল। সেকেন্ড প্রশ্ন দেখি, হোয়ার ডু উই গেট দ্য ফিশ ফ্রম? আমরা মাছ কোথা থেকে পাই? আমরা উপরে প্যাসেজে পড়েছি আমরা মাছ নদী থেকে এবং পুকুর থেকে পেয়ে থাকি। কাজে আমরা এটার উত্তর এভাবে দেব: উই গেট ফিশেস ফ্রম রিভার্স, লেকস অ্যান্ড পন্ডস। 3 নম্বর প্রশ্নে দেখি, এপার্ট ফ্রম ফিশ হোয়ার আদার ফুডস ডু উই ইট উইথ রাইস? মাছ ছাড়াও আরও কী ধরনের খাবার আমরা ভাতের সাথে খেয়ে থাকি?
এটার উত্তর আমরা এভাবে দিব, অ্যাপার্ট ফ্রম ফিশ, ভেজিটেবল, কারি, ল্যাটিন স্যুপ অ্যান্ড মিট উই ইট। এবং শেষ প্রশ্নে কি আছে, হোয়াই আর সুইটস অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ? মিষ্টি কেন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ? এটার উত্তর আমরা এভাবে দেব, সুইটস আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ বিকজ sweets are distributed among close relatives when there is good news like birth, wedding, promotion, etc. তাহলে অনুচ্ছেদে আমরা প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাচ্ছি। এখন এখানে বলা আছে ডিসকাস অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। ডিসক্রাইব এ বাংলাদেশি ফুড আইটেম দ্যাট ইউ লাইক বেস্ট। বাংলাদেশের খাবারের একটি আইটেম তুমি বর্ণনা করো যেটি তুমি সবচেয়ে বেশি পছন্দ করো। দ্বিতীয় প্রশ্ন আছে মেক এ লিস্ট অফ থিংস ইউ অ্যান্ড ইউর পার্টনার ইট এভরিডে। প্রতিদিন আমরা কি খেয়ে থাকি? আমরা প্রতিদিন ভাত খাই, মাছ খাই, ডাল খাই, এগুলোই আমরা লিখব। 3 নম্বর প্রশ্নে কি আছে, মেক 2 লিস্টস অফ ফুড আইটেম, ওয়ান ইটেন বাই দ্য আরবান অ্যান্ড আদার বাই দ্য রুরাল পিপল। শহরের এবং গ্রামের মানুষের দুটো তালিকা আমাদের বানাতে বলেছে, যেখানে আমরা লিখব যে শহরের মানুষ সবচেয়ে বেশি কি খাচ্ছে, গ্রামের মানুষ কি খাচ্ছে। 4 নম্বর প্রশ্ন হলো হোয়াই আর দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফুড ইটেন বাই দ্য আরবান অ্যান্ড দ্য ফুড ইটেন বাই দ্য রুরাল পিপল। শহরের এবং গ্রামের মানুষের খাবার তালিকার মধ্যে পার্থক্যটা কেন? এগুলো আমরা বাসায় চেষ্টা করব। যদি আমরা না পারি তাহলে কমেন্ট সেকশনে জানাবো, এগুলোর উত্তর আমি বলে দেব। এফে আমাদের কি বলা আছে, হাউ ফাস্ট ক্যান ইউ সে দিস সেন্টেন্স? কত দ্রুত তুমি এই বাক্যটি বলতে পারো, এটা আমরা প্র্যাকটিস করব। ক্যাজুয়াল ক্লোথস আর প্রভিশনাল ফর লেজারলি ট্রিপস অ্যাক্রস এশিয়া। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।